আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো শুরু করলাম নতুন একটি ব্লগ। আজকের ব্লগটি একটু ব্যতিক্রম, কারণ সবাই এই ভিডিওগুলো দিয়ে দিছে, বিশেষ করে কাঁঠাল সংরক্ষণের, পাকা কাঁঠাল। তো আমার একটু দেরি হয়ে গেছে, যাই হোক তারপরও শুরু করলাম। তো কাঁঠাল ভাঙার কাজটা অবশ্যই আমি করি না, সেটা আপনারা সবাই জানেন। কাঁঠাল ভাঙাটা আপনাদের ভাইয়াই করে, কারণ আমি কাঁঠাল ভাঙতে পারি না, আমার আঠা উঠা লেগে যায়। কীভাবে যেন আপনার ভাইয়া খুব সহজে কাঁঠাল ভেঙে ফেলে। তো এই যে আপনাদের ভাইয়া কাঁঠালগুলো ভেঙে ফেলতেছে। কাঁঠালটা দেখেন, রোয়াগুলা মাশাল্লাহ খুবই সুন্দর। জাবের মাদি বসে রয়েছে কিভাবে, ও অপেক্ষা করতেছে ওর বাবা কাঁঠাল ভেঙে দিতেছে, আমি কিভাবে এটা সংরক্ষণ করব সেটাও দেখার জন্য। তো কাঁঠাল ভাঙতে হলে, সংরক্ষণ করতে হলে, সেটা অবশ্যই আপনাদের গাছ থেকে পাকা কাঁঠাল, একদম পাকা কাঁঠাল নিতে হবে। অবশ্যই বেশি নরম যে রোয়াগুলা, ওইগুলা নেওয়া যাবে না। বেছে বেছে সুন্দরভাবে পরিষ্কার, মানে একটু মিডিয়াম, যে বেশি শক্ত না বেশি নরমও না, এরকম রোয়াগুলা নিতে হবে। তো আমি খুব সুন্দরভাবে বেছে বেছে নিব এখান থেকে, কারণ আপনাদের ভাইয়ার কাঁঠাল ভাঙা হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া আমাকে বলল যে এই মোতাটা কি রাখবো। আমি বললাম না না না, এটা দরকার নাই, এটা দিয়ে কিছু করার দরকার নাই। পরে বললো সবাই না ভিডিও বানায়, না না আমার এত ভিডিওর দরকার নাই। পরে আমি বললাম যে তাহলে একটু রাখো, সিল্কা রাখো, এটা দিয়ে একটু দেখি বানান যায় কিনা। সবাই যেহেতু 1 বছরের খরচের টাকা বাঁচায় দেয়, তো আমি একটু দেখি পারি কিনা। পরে বললো না, এগুলোর দরকার নাই, তুমি এমনিতে কাঁঠাল সংরক্ষণ করো, এগুলো কোনো দরকার নাই। তো যাই হোক, কাঁঠালগুলো ভাঙা হয়ে গেছে। তো এখান থেকে আপনাদের ভাইয়া জাবের মাদিকে কিছু দিয়ে নিতেছে, নিজে একটু খাইতে আছে, আর আমি আবার কিছু সংরক্ষণ করবো, এই জন্য আমি আবার বেছে বেছে সুন্দর করে নিয়ে নিব এখান থেকে। তো দেখেন, আমি হাত দিয়ে দিছি, আমি এখন খুব সুন্দর করে বেছে বেছে নিব কিছু ভালো ভালো দেখে। আমি এখানে কিছু কাঁঠাল নিয়ে নিলাম, পাকা কাঁঠাল। দেখেন রোয়াগুলো কিন্তু বেশি শক্তও না নরমও না, মিডিয়াম, কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর রোয়াগুলো দেখতে। তো ভিডিওর মাঝখানে আমি একটু বলে নিব যে যেহেতু আমাদের বাসার সবাই অসুস্থ, সবার এই গলা একদম ভেঙে গেছে, কণ্ঠ, তো আমার ভয়েস দিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যদি মনে করেন যে আপনাদের বুঝতে কষ্ট হয়, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যেহেতু গতকালকে ভিডিও ছাড়তে পারি নাই, তো ভাবলাম যে আজকে যেরকম পারি, যেরকম সম্ভব হয় একটু ভয়েস দিয়ে ছেড়ে দিই। তো এখানে কাঁঠালের বিচিগুলো আমি বেছে নিব। আমি আজকে 3টা পদ্ধতিতে কাঁঠাল সংরক্ষণ দেখাবো আপনাদের। তো এখানে আমি কাঁঠালের বিচিগুলো বেছে নিব, এটা হলো আমার একটা পদ্ধতি। কাঁঠালের ভিতরে যে কালো অংশটা আছে সেটা অবশ্যই বেছে নিতে হবে। দেখেন, আমি কাঁঠালের ভিতরের যে কালো অংশটা আছে, মানে বিচি সহ যে কালো কালো অংশ থাকে, ওই যে দেখেন এখানে, এগুলোও আমি বেছে নিতেছি। খুব সহজে এইভাবে আপনারা কাঁঠালের বিচিগুলো প্লাস কাঁঠালের ভিতরে কোনো ময়লা থাকা যাবে না, কিচ্ছু থাকা যাবে না, সেগুলো সুন্দরভাবে বেছে নিতে হবে। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিলাম, যতটুকু আমি সংরক্ষণ করব এই পদ্ধতিতে ততটুকু আমি নিয়ে নিতেছি। আপনারা খুব সহজে এইভাবে নিতে পারেন। তো আমি এখানে কাঁঠালগুলো খুব সুন্দরভাবে বেছে বেছে নিয়ে নিলাম। তো সবাই সংরক্ষণ পদ্ধতি অনেক আগেই দেখাইছে, কিন্তু আমি যেহেতু একটু দেরিতে সংরক্ষণ করলাম, তো এই জন্য দেরিতেই দেখাইলাম। তো এখানে আমরা প্রতিদিনকার যে ব্যবহার করি যে বক্সগুলো, সেরকম একটা বক্স নিয়ে নিলাম। বক্সের ভিতরে একটু মোটা টিস্যু দিয়ে নিলাম, মোটা যে পেপারগুলো ওইগুলো দিয়ে নিলাম। তো ওখানে আমি কিছু কাঁঠাল এভাবে রাখবো। তো দেখেন আমি কিভাবে রাখলাম। এখন এই বক্সটা টিস্যু দিয়ে আমি সুন্দর করে ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে দিব। এই একটা পদ্ধতি আমি আপনাদের দেখাই দিলাম। এখন দ্বিতীয় পদ্ধতি, সেটা হলো বিচি সহকারে রাখবো। আর এই দ্বিতীয় পদ্ধতিতে আপনারা যে কাঁঠাল সংরক্ষণ করবেন, এটা আপনারা অনায়াসে 15 দিন রেখে খেতে পারবেন ফ্রিজে। তো এইভাবে যারা কাঁঠাল খুব বেশি পছন্দ যাদের, তারা এইভাবে কাঁঠাল খেয়ে নিতে পারেন, রেখে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। পরবর্তীতে যখন খেতে ইচ্ছা করবে তখন বের করে খেতে পারেন। তো আমার 2টা পদ্ধতি দেখিয়ে দিলাম, এখন 3 নম্বর পদ্ধতি।
আর এই 3 নম্বর পদ্ধতিতে যারা কাঁঠাল সংরক্ষণ করবেন তারা এই কাঁঠালটা প্রায় 1 বছর রেখে খেতে পারবেন। তো কাঁঠালের বিচিগুলো আমি খুব সুন্দরভাবে বেছে নিতেছি। এখানে কাঁঠালের বিচিগুলো বেছে নিয়ে আমি সুন্দরভাবে মানে একদম ভিতরে কালো অংশটা প্লাস বিচিগুলো বেছে নিব সুন্দর করে। তো আমি যতটুকু নিব ততটুকু আমার প্রায় বাছা হয়ে গেছে। তো আমি খুব সুন্দরভাবে বেছে বেছে নিতেছি। আপনারা এই পদ্ধতিতে সংরক্ষণ করে দেখতে পারেন। আমি এই পদ্ধতিতে প্রায় সময় সংরক্ষণ করি, প্রায় প্রতি বছরেই। তো এখানে আপনার কিন্তু ব্লেন্ডারও লাগতেছে না, হাত দিয়ে একদম কষলিয়ে সুন্দরভাবে রসটা বের করতে হবে। এখানে ব্লেন্ডারের সাহায্য নেওয়া লাগবে না, যেহেতু ব্লেন্ডারের সাহায্য নিলে দেখা যায় এই যে আঁশগুলো আছে কাঁঠালের, এই আঁশগুলো ব্লেন্ডারের কাঁটায় লেগে যাবে। তো এই জন্য আমি হাত দিয়ে এটা খুব সুন্দরভাবে মতে নিলাম। দেখেন খুব সহজে রসগুলো চলে আসছে, মানে এত সহজে রসগুলো বের হয়ে আসে, খুবই সহজভাবে এই প্রক্রিয়াটা। যেগুলো একটু শক্ত সেগুলো একটু আমি আঙ্গুল দিয়ে একটু করে নিলাম। আপনারা এইভাবে নিতে পারেন খুব সহজে। এই যে দেখেন রসগুলো খুব সহজে চলে আসছে। তো এটা আমি একটা স্টিলের ছাঁকনি দিয়ে এটা আমি ছেঁকে নিব। আপনাদের বাসায় যদি এরকম একটা স্টিলের ছাঁকনি থাকে তাহলে খুব সুন্দরভাবে এটা বেছে নিতে পারবেন। এই যে দেখেন আমার বাসায় এরকম একটা স্টিলের ছাঁকনি ছিল বড়। তো এটাতে আমি কাঁঠালগুলো নিয়ে সুন্দরভাবে চামচ দিয়ে চাপ দিয়ে এগুলো বের করে নিলাম রসগুলো। দেখেন খুব সহজে রসগুলো এত সুন্দরভাবে আসতেছে, খুবই ভালো লাগতেছে দেখে। এই রসটা দিয়ে আপনারা প্রয়োজন অনুযায়ী আপনি এরকমও খেতে পারবেন, পিঠা বানিয়ে খেতে পারবেন, মানে মুড়ি দিয়ে খেতে পারবেন, সব কিছু দিয়ে খেতে পারবেন পরবর্তীতে যখন খেতে ইচ্ছা করবে তখন। তো এগুলো আমি খুব সুন্দরভাবে চেপে নিয়ে নিতেছি চামচ দিয়ে ডলে। খুব সহজভাবে আপনারা এইভাবে কাঁঠাল সংরক্ষণ করতে পারেন। তো আমি সুন্দর একটা বক্স পরিষ্কার করে নিলাম, সেই বক্সে আমি এই রসটা ঢেলে নিব। তা আপনাদের একটু দেখায় যে রসটা কত সুন্দর হয়েছে, মনে হয় তালের রসের মতো। খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। তো আমি এই বক্সে সুন্দরভাবে রসটা নিয়ে নিব। এই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা কাঁঠাল সংরক্ষণ করে সেই কাঁঠালটা আপনারা প্রায় বছর জুড়ে খেতে পারবেন। তো আমার ভিডিও যারা এ পর্যন্ত দেখছেন সবাইকে অনেক ভালোবাসা। আর যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।